কখনো কি এমন হয়েছে ঘুম ভেঙে দেখলেন সব কিছুই যেন অচেনা, মনে হচ্ছে কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে হারিয়ে ফেলেছেন সকল অনুভূতি, কোনো কষ্ট নেই আবার আনন্দও নেই, চারপাশে সব কিছু আছে কিন্তু আপনার ভেতরে যেন শূন্যতা। সারাদিন কেটে যাচ্ছে এক ধরনের অজানা বিষণ্ণতা নিয়ে। এবং ভয়ঙ্কর ব্যাপার হলো এই অনুভূতির কোনো কারণ আপনি খুঁজে পাচ্ছেন না। আপনি হয়তো নিজেকে বারবার জিজ্ঞেস করছেন কোনো কারণ ছাড়া কেন আপনার ভালো লাগছে না, কিন্তু উত্তর খুঁজে পাচ্ছেন না। এই অদ্ভুত মানসিক অবস্থার নাম ইমোশনাল নামনেস। বর্তমানে বিশ্বের প্রায় 10% মানুষ এই সমস্যায় ভুগছেন। বিশেষজ্ঞদের মতে এটি কোনো একক রোগ নয়, বরং ডিপ্রেশন, পিটিএসডি বা বার্নআউটের মতো মানসিক সমস্যার একটি লক্ষণ। কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও এটি দেখা যায়। তবে আজকের দিনে এর সবচেয়ে বড় কারণ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। কিভাবে সোশ্যাল মিডিয়া আমাদের আবেগকে নিস্তেজ করে দিচ্ছে, চলুন জানি বিস্তারিত। আজকাল আমাদের দিনের একটা লম্বা সময় কাটে ফোনের স্ক্রিনে, আর এখানেই আমরা সম্মুখীন হই আবেগের এক অদ্ভুত রোলার কোস্টারে। একটি ফিডে দেখা গেল যুদ্ধের নৃশংসতা, শিশুর কান্না বা কোনো প্রাকৃতিক দুর্যোগের ভিডিও, মন ভারী হয়ে যায়। ঠিক পরের পোস্টে হয়তো হাস্যকর কোনো মিম বা কোনো রিল, আবার আপনি হেসে ফেললেন। এভাবেই আমরা আটকে গেছি একটা লুপে। এই যে মুডের তীব্র ওঠানামা, এক মুহূর্তে গভীর দুঃখ, পরের মুহূর্তেই হাসি, এই দ্রুত আবেগ পরিবর্তন আমাদের মস্তিষ্ককে অতিরিক্ত সংবেদনশীল করে তোলে, যাকে বলে ইমোশনাল ওভারস্টিমুলেশন। দীর্ঘদিন ধরে এমনটা চলতে থাকলে মস্তিষ্ক ধীরে ধীরে নিজেকে রক্ষা করতে গিয়ে আবেগের প্রতি প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে দেয়। তখনই জন্ম নেয় ইমোশনাল নামনেস। এমনটা হলে আপনি হয়তো টের পাবেন প্রিয় গান ভালো লাগছে না, অনুভব হচ্ছে না ভালোবাসা। বৃষ্টির দিন, দুপুরের নীরবতা বা বিকেলের আলো, কিছুই আর মনকে ছুঁয়ে যাচ্ছে না। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই ইমোশনাল নামনেস বা অনুভূতিহীনতা কি আগেও ছিল না? আগের মানুষ কি কষ্ট বা সুখের অনুভূতির মধ্যে দিয়ে যেত না? নিশ্চয়ই যেত। মানুষ সবসময় দুঃখ পেয়েছে, বেদনায় কেঁদেছে, জীবন নিয়ে হতাশ হয়েছে, আবার অনুভব করেছে সুখ, ভালোবাসা। কিন্তু পার্থক্য ছিল তাদের আবেগগুলোর মাঝে সময় আর জায়গা ছিল। একটা অনুভূতি আসতো, সেটার সঙ্গে মানুষ বসবাস করত, তারপর ধীরে ধীরে সামলে উঠত। আজকের দিনে সেই সময় আর সুযোগ নেই। আমরা কষ্ট পাওয়ার সাথে সাথে এক্সপেক্ট করি ভালো লাগা। দুঃখ এসেছে, ফোন তুলে একটা ফানি ভিডিও দেখি। চিন্তা হচ্ছে, স্ক্রোল করতে করতে মন অন্যদিকে নিয়ে যাই। এভাবেই আমরা আমাদের আবেগগুলোকে আর বুঝে উঠতে দেই না। আমরা শুধু পালাতে শিখেছি, আর এই পালানোই জন্ম দেয় আবেগহীন এক বাস্তবতার। কিন্তু সোশ্যাল মিডিয়া ছাড়াও এই সমস্যার আরও গভীর কারণ আছে। আজকের পৃথিবী আগের চেয়ে অনেক বেশি দ্রুতগামী। আমাদের ঘুম কমে গিয়েছে, বিশ্রাম নেই বললেই চলে। একজন প্রাপ্তবয়স্ক মানুষকে প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুমাতে বলা হলেও গবেষণা বলছে একজন কর্মজীবী মানুষ এখন দিনে মাত্র 6 ঘন্টা ঘুমায়। এই ঘুমের ঘাটতি সরাসরি মস্তিষ্কের ইমোশনাল রেগুলেশন বা আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে। এর পাশাপাশি বর্তমানে প্রতি 10 জনের মধ্যে অন্তত 4 জন মানুষ দীর্ঘস্থায়ী মানসিক চাপে ভুগছে। একটি সমীক্ষায় 46% ডিপ্রেশন চিকিৎসাধীন রোগী তাদের অনুভূতি কমে যাওয়ার কথা জানিয়েছেন। এছাড়া আরও বড় কিছু কারণ হলো ট্রমা বা অতীতের মানসিক আঘাত, দীর্ঘদিন একাকিত্বে থাকা, স্নায়বিক বা মানসিক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, অতিরিক্ত কাজের চাপ বা বার্নআউট, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের আবেগকে অস্বীকার করে চলা। তাহলে আমরা কি করব? কিভাবে ফিরে পাবো আমাদের হারানো অনুভূতি, অনুভব করার শক্তি? প্রথমেই দরকার নিজের অনুভূতিকে স্বীকার করা। মনে রাখতে হবে, আমি কিছুই অনুভব করতে পারছি না, এই কথাটাই একটা অনুভূতি। আপনি সেটা টের পাচ্ছেন মানেই আপনি এখনো সচেতন, এবং সচেতনতা থেকেই শুরু হয় পরিবর্তন। নিজেকে সময় দিন আপনার অনুভূতিগুলোকে। সারাদিন স্ক্রিনে আটকে না থেকে সময় কাটানোর অন্য উপায় বের করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়,
যদি দেখেন কিছুতেই উপকার হচ্ছে না, তবে দ্বিধা না করে বিশেষজ্ঞদের সাহায্য নিন। আপনার মানসিক সুস্থতা আপনার অধিকার।